বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত অভিভাবক, আজকে আমাদের আলোচনার বিষয় শিক্ষার্থীদের শিক্ষাগত ও নৈতিক উন্নয়নে অভিভাবকদের দায়িত্ব। আমি আবার বলছি, শিক্ষার্থীদের শিক্ষাগত ও নৈতিক উন্নয়নে অভিভাবকদের দায়িত্ব। সম্মানিত অভিভাবক, শিক্ষার্থীদের সফলতার প্রথম শর্ত হলো নিয়মিত উপস্থিতি। যদি শিক্ষার্থীরা নিয়মিত উপস্থিত না থাকে, অতিরিক্ত অনুপস্থিত থাকে, তাহলে তার সাফল্য বা সফলতা আমরা কামনা করতে পারি না বা আমরা পেতে পারি না। একজন শিক্ষার্থী যদি নিয়মিত মাদ্রাসায় না আসে, তাহলে সে শুধু একটি দিনের পাঠেই কিন্তু মিস করবে না, একটি দিনের পড়াই কিন্তু সে বাদ পড়বে না, বরং ধারাবাহিক শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ থেকে সে বঞ্চিত হয়। আমরা লক্ষ্য করেছি অনেক শিক্ষার্থী বিভিন্ন অজুহাতে মাদ্রাসায় অনুপস্থিত থাকে। কেউ পারিবারিক কাজে, কেউ বেড়াতে যাওয়ার কারণে, আবার কেউ সামান্য অসুস্থতাকেও দীর্ঘ অনুপস্থিতির কারণ বানিয়ে ফেলে। এর ফলে শিক্ষার্থীর পড়াশোনায় পিছিয়ে পড়া, আত্মবিশ্বাস কমে যাওয়া এবং ক্লাসের প্রতি আগ্রহ হ্রাস পাওয়ার মতো সমস্যা দেখা দেয়। এক্ষেত্রে অভিভাবকদের দায়িত্ব হলো অপ্রয়োজনীয় ছুটি নিরুৎসাহিত করা, সন্তানরা সময় মতো মাদ্রাসা যাচ্ছে কিনা এটা নিশ্চিত করা, অনুপস্থিত হলে কারণ জানানো প্রতিষ্ঠানকে এবং শিক্ষকের সাথে যোগাযোগ রাখা, নিয়মিত উপস্থিতির গুরুত্ব সন্তানকে বুঝিয়ে দেওয়া। মনে রাখতে হবে, আজকের একটি অনুপস্থিতি আগামী দিনের একটি বড় দুর্বলতার কারণ হতে পারে। আমি 2 নম্বর যে বিষয়টা নিয়ে কথা বলবো, শিক্ষার্থী বা আপনার সন্তান ক্লাসে অমনোযোগী। শিক্ষার্থীদের ক্লাসে অমনোযোগিতা একটি বড় সমস্যা। শুধু ক্লাসে উপস্থিত থাকলেই কিন্তু হবে না, মনোযোগও দিতে হবে, মনোযোগ দিয়েও শিখতে হবে। বর্তমানে অনেক শিক্ষার্থীর মধ্যে অমনোযোগিতা একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ক্লাসে উপস্থিত থাকলেও তার মন থাকে অন্যদিকে। এর অন্যতম কারণ হলো অতিরিক্ত মোবাইল ব্যবহার, পর্যাপ্ত ঘুমের অভাব, পারিবারিক তদারকির ঘাটতি এবং পড়াশোনার প্রতি আগ্রহ নষ্ট হওয়া বা আগ্রহ সৃষ্টি না হওয়া। একজন অমনোযোগী শিক্ষার্থী ধীরে ধীরে পড়াশোনার প্রতি অনাগ্রহী হয়ে পড়ে এবং ফলাফল খারাপ হতে শুরু করে। অভিভাবক হিসেবে আমাদের করণীয় হলো সন্তানকে পর্যাপ্ত ঘুম ও বিশ্রামের ব্যবস্থা করা, মোবাইল ও ইন্টারনেট ব্যবহারে নিয়ন্ত্রণ রাখা, প্রতিদিন মাদ্রাসার পড়াশোনার বিষয়ে খোঁজ খবর নেওয়া, সন্তানকে উৎসাহ দেওয়া এবং তার ছোট ছোট অর্জনের বা সফলতার প্রশংসা করা এবং তাকে পুরস্কার দেওয়া বা গিফট দেওয়া, শিক্ষকের সাথে নিয়মিত যোগাযোগ রাখা। একজন সন্তানের মনোযোগ গড়ে ওঠে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের যৌথ প্রচেষ্টার মাধ্যমে। যদি প্রতিষ্ঠান এবং পরিবার যৌথভাবে সন্তানের মনোযোগী এবং পড়াশোনায় আগ্রহের চেষ্টা না চালায়, তাহলে কিন্তু আমরা কাঙ্ক্ষিত ফলাফল পাবো না, এটাই স্বাভাবিক। 3 নম্বর যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই আমি, সেটা হচ্ছে ক্লাসে অতিরিক্ত কথা বলে ছেলেমেয়েরা। ক্লাস চলছে, শিক্ষক বারবার নিষেধ করছে, কিন্তু ছাত্রছাত্রীরা কী করছে, শৃঙ্খলা ভঙ্গ করে ফেলছে, কথা বলছে, গল্প করছে, শিক্ষককে মানছেই না। এই বিষয়গুলো কিন্তু আমরা ক্লাসের মধ্যে দেখতে পারি। তো এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে, ক্লাসে অতিরিক্ত কথা বলা, শৃঙ্খলা ভঙ্গ এবং শিক্ষকের নির্দেশনা না মানাটা, এই চ্যালেঞ্জটাকে আমরা কীভাবে মোকাবেলা করতে পারি, একটু এ বিষয় নিয়েই কথা বলি। শিক্ষা শুধু বইয়ের জ্ঞান অর্জনের মাধ্যম কিন্তু নয়, বরং শৃঙ্খলা, আদব আখলাক এবং দায়িত্ববোধ অর্জনেরও কিন্তু এই শিক্ষার একটি অংশ, অর্জনের একটি নাম এটা। শুধু বই পড়া না, শৃঙ্খল হবে, সে নিয়ম মেনে চলবে, তার আদব আখলাক এবং দায়িত্ববোধ অর্জন হবে, এটাও আমরা লক্ষ্য করেছি। কিছু শিক্ষার্থী ক্লাস চলাকালীন অপ্রয়োজনীয় কথা বলে, বন্ধুদের বিরক্ত করে
এবং শিক্ষকের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে না। এ ধরনের আচরণ শুধু তার নিজের ক্ষতি করে না, বরং পুরো ক্লাসের শিক্ষার পরিবেশটাকে নষ্ট করে। এর পিছনে অনেক সময় পারিবারিক শাসনের অভাব, অতিরিক্ত প্রশ্রয় এবং দায়িত্ববোধের ঘাটতি কাজ করে। এক্ষেত্রে অভিভাবকদের উচিত সন্তানকে ছোটোবেলা থেকেই শৃঙ্খলার শিক্ষা দেওয়া, শিক্ষক ও বড়দের সম্মান করতে শেখানো, বাসায় ভদ্র আচরণ ও দায়িত্বশীলতার চর্চা করানো, সন্তানের বন্ধুবান্ধব এবং চলাফেরার প্রতি নজর রাখা, মাদ্রাসার নিয়মকানুনকে সম্মান করা, ঠিক আছে, সম্মান করার মানসিকতা যেমন অভিভাবকরা নিজেরাও করবেন, মাদ্রাসার নিয়মকানুনকে সম্মান করার মানসিকতা ছাত্রছাত্রীদেরকেও বা ছেলেমেয়েদেরকেও বা সন্তানকেও সেটা তৈরি করতে হবে। মনে রাখতে হবে, যে শিশু আজ শিক্ষকের কথা শুনতে শেখে না, সে ভবিষ্যতে সমাজের নিয়মকানুন মানতেও অনীহা প্রকাশ করবে। এটা খুবই স্বাভাবিক। কাজেই সন্তানকে শিশু থেকেই শিক্ষকের কথা শুনতে শেখাতে হবে। এটা পরিবারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। নাহলে সে ভবিষ্যতে আপনাকেই মানবে না, সমাজের নিয়মকানুনেই মানবে না, মানতে অনীহা দেখাবে। ফলে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে সে জড়িয়ে পড়বে। এই জন্য বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল রাখতে হবে। আমি 4 নম্বর যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাড়িতে পড়াশোনা না করা একটা বড় সমস্যা। মাদ্রাসার শেখানো বিষয়গুলো বাসায় চর্চা না করলে শিক্ষার পূর্ণ ফল পাওয়া কিন্তু যায় না। অনেক শিক্ষার্থী ক্লাসে পাঠ গ্রহণ করলেও বাড়িতে এসে তা পুনরাবৃত্তি করে না বা পড়ে না। ফলে শেখা বিষয়গুলো দ্রুত ভুলে যায় এবং পরীক্ষার সময় দুর্বলতা প্রকাশ পায়। শিক্ষার্থীর সাফল্যের জন্য বাসায় পড়াশোনার পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিভাবকদের প্রতি আমাদের অনুরোধ, প্রতিদিন নির্দিষ্ট সময়ে পড়ার ব্যবস্থা করুন। একটা রুটিন করে দিন না, তাকে একটা রুটিন করে দিন পড়ার। ক্লাস রুটিন যেমন থাকে প্রতিষ্ঠানে, তো আপনি বাড়িতে তার পড়াশোনার একটা রুটিন করে দেন, তাকে একটা পড়ার ঘর করে দেন আলাদাভাবে। সেই জন্য পড়ার সময় কোনো ডিস্টার্ব না পায় সেই বিষয়টা খেয়াল করেন, তাই না? তাহলে প্রতিদিন নির্দিষ্ট সময় পড়ার তাকে ব্যবস্থা করে দিতে হবে। সন্তান পড়তে বসছে কি না এটা খোঁজ নিন। হোমওয়ার্ক ও দৈনন্দিন পড়া যাচাই করুন। পড়াশোনার জন্য শান্ত উপযুক্ত পরিবেশ আপনি নিশ্চিত করুন। শুধু নম্বর নয়, পরীক্ষায় কত নম্বর পেল এটা না, শেখার প্রক্রিয়াকেও গুরুত্ব দিতে হবে। আপনি ভালো নাম্বার পেতে চান অথচ আপনার শেখার কোনো ভালো প্রক্রিয়া নাই, তাহলে কি হলো? যে পরিবারে পড়াশোনার পরিবেশ থাকে সেই পরিবার থেকেই সাধারণত মেধাবী ও সফল সন্তান তৈরি হয়। আমরা ক্লাসে আরেকটা বিষয় লক্ষ্য করি, সেটা হচ্ছে সন্তানের হাতের লেখা ভালো না, বা ছেলে মেয়েদের বা ছাত্রছাত্রীদের হাতের লেখা ভালো না। আমরা কি করতে পারি? আমরা যেটা করবো সেটা হচ্ছে, আসলে বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার চলছে কিন্তু, তাই না? খুব চলছে, মাত্রাতিরিক্ত। তো বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার বেড়েছে, কিন্তু সুন্দর ও স্পষ্ট হাতের লেখার গুরুত্ব এখানে অপরিসীম, এখনও অপরিসীম। একজন শিক্ষার্থীর হাতের লেখা তার ব্যক্তিত্ব, তার মনোযোগ এবং পরিশ্রমের পরিচয় বহন করে। তার হাতের লেখা সে কতটা ধৈর্য সহকারে লিখতে পারে, তার কতটা মনোযোগ আছে, এই বিষয়টাও কিন্তু আমরা হাতের লেখার মধ্যে দেখতে পাই। তার ব্যক্তিত্ব কেমন, তার রুচি কেমন, এটাও তার হাতের লেখার মধ্যে ফুটে ওঠে। পরিশ্রমের পরিচয়, এটাও কিন্তু তার হাতের লেখার উপর ফুটে ওঠে। সে কতটা পরিশ্রমী, সে কতটা পরিশ্রম করে করে লিখতে পারে। সুন্দর লেখা পরীক্ষায় ভালো উপস্থাপনা নিশ্চিত করে কিন্তু, এবং পরীক্ষকের উপর ইতিবাচক প্রভাব ফেলে। দুঃখজনকভাবে অনেক শিক্ষার্থী নিয়মিত লেখার চর্চা করে না, ফলে তাদের লেখা অস্পষ্ট ও অগোছালো হয়ে থাকে। লেখা যেহেতু চর্চা নাই তার, কাজেই যেহেতু তার লেখায় মনোযোগ নাই, তার কি লেখাটা সুন্দর হয় না, ভালো হয় না, অস্পষ্ট হয়, অগোছালো হয়ে যায়। অভিভাবকদের প্রতি আমাদের আহ্বান, প্রতিদিন কিছু সময় লিখন অনুশীলনের ব্যবস্থা করুন। বাংলা, ইংরেজি, আরবি লেখার চর্চা করুন। সুন্দর লেখাকে উৎসাহিত করুন যে মাশাআল্লাহ তুমি তো অনেক ভালো লিখেছো, আরও ভালো করতে হবে। খাতা নিয়মিত পর্যবেক্ষণ করুন। ধৈর্য ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে লেখার উন্নয়ন ঘটাতে সাহায্য করুন।
মনে রাখবেন, সুন্দর হাতের লেখা শুধু পরীক্ষার জন্য নয়, এটি একজন শিক্ষার্থীর শৃঙ্খলা ও যত্নশীলতারও কিন্তু প্রতিফলন। সম্মানিত অভিভাবক, সন্তানের শিক্ষা শুধু মাদ্রাসার দায়িত্ব নয়, আবার শুধু পরিবারেরও দায়িত্ব নয়, এটি একটি যৌথ আমানত। শিক্ষক ও অভিভাবক যখন একই লক্ষ্য নিয়ে একসাথে কাজ করেন, তখনই একজন শিক্ষার্থী প্রকৃত অর্থে সফল হয়ে ওঠে। আসুন আমরা সবাই মিলে এমন একটি প্রজন্ম গড়ে তুলি যারা হবে জ্ঞানী, শৃঙ্খলাবদ্ধ, নৈতিক এবং দিনদার। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মহান দায়িত্ব যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। আমিন। আজকের মতো বিদায়। দেখা হচ্ছে পরবর্তী কোনো আলোচনায়। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।